আমার ভাইয়েরা, আপনাদের সবার ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। ইউসুফ এর গল্প এবং ঈমানের শিক্ষা। পবিত্র কুরআন আমাদের হযরত ইউসুফ এর জীবনী থেকে শিক্ষা দেয়। তার ভাইয়েরা কেবল হিংসার বশে তাকে একটি অন্ধকূপে নিক্ষেপ করেছিল। তা সত্ত্বেও, যখন তারা আবার একত্রিত হল, ইউসুফ কেবল তার ভাইদের দোষ দেননি। বরং এই ফাটলের জন্য তিনি শয়তানকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর। সূরা ইউসুফ, আয়াত 100। কুরআন আমাদের এই বলেও সতর্ক করে যে, শয়তানের প্রধান লক্ষ্যই হল মানুষের মধ্যে শত্রুতা তৈরি করা। শয়তান তো কেবল এটাই চায় যে, সে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করবে। সূরা আল মাইদা, আয়াত 91। যখন মানুষের মনে লোভ জেঁকে বসে, তখন তারা আল্লাহর ভয় ভুলে যায় এবং নিজেদের শয়তানের হাতে সঁপে দেয়। এটি একটি সত্য গল্প যে কিভাবে চরম লোভ আমার নিজের পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। বিশ্বাসভঙ্গ এবং সাজানো অসুস্থতার নাটক। একদিন আমি বাংলাদেশে আমার পরিবারের কাছে ফোন করেছিলাম। আমার মেজ ভাইয়ের স্ত্রী ফোনটি ধরেছিলেন। তিনি যেভাবে অত্যন্ত আপত্তিকর ও নিষ্ঠুর ভাষায় আমার সাথে কথা বললেন, তা আমাকে পুরোপুরি স্তব্ধ ও আতঙ্কিত করে তুলেছিল। আমি এমন আচরণের জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। অথচ তার নিজের আপন ভাই আমার বাবার বাড়িতে দিনের পর দিন থাকত এবং আমাদের অন্য বিনামূল্যে ধ্বংস করত। আমি কখনো একটি কথাও বলিনি। তা সত্ত্বেও, তিনি আমার সাথে চরম নিষ্ঠুর আচরণ করেছিলেন। আমাদের বাবা মারা যাওয়ার পর, আমার মেজ ভাই ফার্মেসির একটি আলমারি বের করে নিয়ে তা দিয়ে একটি মহল্লা ক্লাব শুরু করে। তার আসল উদ্দেশ্য ছিল মানুষ জড়ো করা, যেন সে কৌশলে আমাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। আমাদের বাবার ঢাকায় 4টি এবং নোয়াখালীতে 2টি বাড়ি ছিল। আমার মেজ ভাই এবং তার স্ত্রী অনবরত মিথ্যা কথা বলত। তারা দাবি করত যে তার নাকি একাধিকবার স্ট্রোক হয়েছে এবং রক্তচাপ মারাত্মকভাবে ওঠানামা করছে। এই সবগুলিই ছিল স্রেফ একটা সাজানো নাটক, যার মূল লক্ষ্য ছিল বাড়ি ভাড়ার টাকা আত্মসাৎ করা। এই মানুষগুলো কি সত্যিই আল্লাহকে বিশ্বাস করে? তারা কি সৃষ্টিকর্তাকে ভয় পায়? আমার এতে তীব্র সন্দেহ আছে। দীর্ঘ 5 বছর ধরে সে আমার অংশের ভাড়া আদায় করেছে এবং আমাকে তার বিনিময়ে দিয়েছে মাত্র $1000। 2010 সালের দিকে ঢাকায় আমার সম্পত্তির বাজারমূল্য ছিল প্রায় $250,000, $5 লাখ। ঠিক সেই সময় আমার মেজ ভাই আমাকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিল পাঠায়, যেখানে সে আমার সম্পত্তি বিক্রি বা দান করার সম্পূর্ণ অধিকার তার নামে লিখে দিতে বলে। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি তাকে বিশ্বাস করি কি না। কিভাবে আমি তাকে বিশ্বাস করতে পারি যখন তার নিজের স্ত্রী আমার সাথে এত জঘন্য আচরণ করেছিল? আমার এই মেজ ভাই কখনো আমার উপকারে আসে এমন কোনো কাজ করেনি। এমনকি আমি যখন তার কাছে কোনো বিষয়ে সাহায্য চেয়েছি, সে স্রেফ আমাকে উপেক্ষা করেছে। নিষ্ঠুরতা এবং চুরির টাকা। আমার অন্য ভাইয়েরাও সমানভাবে দুর্নীতিগ্রস্ত ও লোভী হয়ে উঠেছিল। ষষ্ঠ ভাই নিজেকে পরিবারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মনে করত এবং সবার ওপর একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করত। সে আমার অনুমতি ছাড়াই আমার সম্পত্তির ভাড়া আদায় করত এবং সেই টাকা নিজের পকেটে পুরত। আমাদের নিজেদের বাবা জীবিতাবস্থায় তাকে আনুষ্ঠানিকভাবে একজন অত্যন্ত অভদ্র ও বেয়াদব মানুষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। আর বড় ভাই এমনভাবে আচরণ করত যেন এই পরিবারে একমাত্র তারই টাকার প্রয়োজন, বাকিরা সবাই না খেয়ে মরলেও তার কিছুই আসে যায় না। সবচেয়ে বড় ধাক্কাটি তখন এল যখন আমাদের মা হাসপাতালের শয্যায় মরণাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সে মায়ের চিকিৎসার জন্য রাখা টাকাগুলো পর্যন্ত চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। সে আমার দেখা জীবনের সবচেয়ে নিষ্ঠুর ও পাষাণ একজন মানুষ। সে এমনকি আমাদের মায়ের একমাত্র আপন ভাইকেও আমাদের বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছিল। আমাদের বাবা যখন জীবিত ছিলেন, তখন তিনি টঙ্গীতে একটি বাড়ি তৈরি করেছিলেন। বাবা মারা যাওয়ার ঠিক পরপরই বড় ভাই দাবি করে বসল যে সে নাকি বাড়িটি বানানোর জন্য আমাদের এক কাজিনের কাছ থেকে $2.5 লাখ ধার নিয়েছিল। এর কয়েক সপ্তাহ পরেই সে তার নিজের গল্প বদলে বলল যে ধারের পরিমাণ ছিল আসলে $3.5 লাখ। আমি এতে চরম ক্ষুব্ধ ও অগ্নিশর্মা হয়ে উঠলাম এবং শেষ পর্যন্ত সে তার এই মিথ্যা দাবিটি প্রত্যাহার করতে বাধ্য হল। সে আসলে কখনোই কোনো টাকা ধার নেয়নি। আমি বুঝতে পারলাম এই ধরনের মানুষের আশেপাশে আমি কখনোই নিরাপদ নই। আমি একসময় আমার সব ভাইয়ের জন্য আমেরিকার গ্রিন কার্ডের আবেদন করেছিলাম, কিন্তু আমি এমন কোনো অপরাধপ্রবণ মানুষকে আমেরিকায় নিয়ে আসতে পারি না যে এখানে এসে কোনো অপরাধ করে আমাকে আইনি বিপদে ফেলবে। তার সমস্ত চক্রান্তের মূল উদ্দেশ্যই ছিল ভাড়ার টাকা চুরি করা।
ইসলাম কি কখনো এই ধরনের কাজের অনুমতি দেয়? এটা স্পষ্ট যে পরকালের প্রতি তাদের বিন্দুমাত্র পরোয়া নেই। সংকুচিত মগজ এবং হরণকৃত রিজিক। প্রকৃত রিজিক আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তিনি তার সমস্ত সৃষ্টির অন্নসংস্থান করেন। আমি যখন চরম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, তখন আমার পঞ্চম ভাইয়ের কাছে একটি ফ্ল্যাট আনুমানিক 22,000 থেকে 23,000 মার্কিন ডলারে বিক্রি করার পরিকল্পনা করি। আমাদের মধ্যে এই চুক্তি হয়েছিল যে, পরবর্তীতে আমি টাকা ফেরত দিলে সে আমার ফ্ল্যাটটি আমাকে ফিরিয়ে দেবে। সে আমাকে $19,600 দেওয়ার পর বাকি টাকা দেওয়া বন্ধ করে দেয়। আমার ষষ্ঠ ভাই এই চুক্তির কথা জানত। হঠাৎ করেই সে দাবি করে বসল যে, আমি নাকি ওই একই মূল্যে 1.5খানা ফ্ল্যাট বিক্রি করতে রাজি হয়েছিলাম। আমাদের মধ্যে এমন কোনো আলোচনা কখনোই হয়নি। সে আমার বিরুদ্ধে এমন নোংরা ও নিষ্ঠুর ভাষা ব্যবহার করতে শুরু করল যা স্বয়ং শয়তানও মুখে আনতে লজ্জা পাবে। সে মূলত আমাকে ভয় দেখাতে চেয়েছিল যাতে আমি ভয় পালিয়ে যাই এবং আমার সম্পত্তি ছেড়ে দিই। বাংলাদেশে কিছু অপরাধী মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক কাগজে সই করিয়ে নেয়। যেহেতু আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, তাই আমি তাদের এই নোংরামো থেকে দূরে ছিলাম। আমি কখনোই কোনো দলিলে স্বাক্ষর করিনি। আর কোনো বৈধ কাগজপত্র ছাড়া সে আইনত এই সম্পত্তির মালিক হতে পারে না। আমি আমার ষষ্ঠ ভাইকে বলেছিলাম যে, বুদ্ধিমান মানুষেরা কোনো কিছু পাওয়ার আশায় চক্রান্ত করে। আমার পঞ্চম ভাই বহু কুপরিকল্পনা করেছে এবং অর্থ খরচ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই হাসিল করতে পারেনি। মানুষ তাকে লোভী বলে ডাকে। যখন লোভে তার জিহ্বা বেরিয়ে আসে, তখন তার মগজ সংকুচিত হয়ে যায় এবং কাজ করা বন্ধ করে দেয়। আজ পর্যন্ত সে ফার্মগেট আমার ওই 1.5খানা ফ্ল্যাট থেকে সম্পূর্ণ অবৈধভাবে ভাড়া আদায় করে যাচ্ছে। প্রকৃত পরাজিত দল। আমার ষষ্ঠ ভাই দাবি করে যে বাংলাদেশে তার নাকি বড় রাজনৈতিক পরিচয় ও যোগাযোগ আছে। এই ক্ষমতার দাপট দেখিয়ে সে অন্য ভাইদের তটস্থ ও আতঙ্কিত করে রাখে। গত 14 বছর ধরে সে আমার 2টি বাড়ির ভাড়া একাই আদায় করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছে, আর আমাকে তার মধ্য থেকে দিয়েছে মাত্র $5,000। তারা আমার সাথে এমন আচরণ করে কারণ তারা মনে করে আমি সম্পূর্ণ অসহায় ও ক্ষমতাহীন। এই সব কিছুর মাঝে আমার চতুর্থ ভাই এবং আমি এই নোংরা ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এই সম্পত্তিগুলো আমাদের মা বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, কিন্তু বাকি 4 ভাই সিদ্ধান্ত নিল যে এটি বণ্টনের ক্ষেত্রে আমাদের কোনো মতামত দেওয়ার অধিকার থাকবে না। পরিবারের শান্তি বজায় রাখার স্বার্থে তারা যা সিদ্ধান্ত নিয়েছিল আমরা তাই মুখ বুজে মেনে নিয়েছিলাম। উপসংহার: মানুষের একমাত্র আল্লাহর ওপরই ভরসা করা উচিত, কিন্তু আমার ভাইয়েরা এই সত্য বিশ্বাস করে না। তারা ভুলে গেছে যে মানুষের অন্তরের অন্তঃস্থলে কি লুকিয়ে আছে তা আল্লাহ খুব ভালো করেই জানেন। তাদের এই সীমাহীন লোভ আমাদের মা বাবার সম্মান ও সুনামের ওপর কলঙ্কের দাগ এনে দিয়েছে। আমার চতুর্থ ভাই মারা যাওয়ার আগে, ষষ্ঠ ভাইকে সাক্ষী রেখে, স্পষ্টভাবে উইল করে গিয়েছিল যে তার একমাত্র পুত্রই হবে তার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমি তাদের কঠোরভাবে সতর্ক করেছিলাম যেন তারা এই এতিমের সম্পত্তিতে হাত না দেয়। তা সত্ত্বেও, এই 4 ভাই জোরপূর্বক সেই এতিমের সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে এবং এমনকি আমার অনুমতি ছাড়াই সেই দলিলে আমার নামও জুড়ে দিয়েছে। এই জঘন্য পাপকাজটি করার কিছুদিন পরেই বড় ভাই মারা গেছে। আমার তো মনে হয় এই ধরনের মানুষদের জানাজার নামাজে অংশ নেওয়ার যোগ্যতাও আমার নেই। কয়েক বছর আগে আমি তাদের ঢাকার সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে আমেরিকার আবাসন খাতে রিয়েল এস্টেট স্বচ্ছভাবে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলাম। তারা যদি সেদিন আমার কথা শুনত, তবে আজ 2026 সালে সেই বিনিয়োগের মূল্য $18,180,00,000 বেশি হতো এবং প্রত্যেক ভাই $3 মিলিয়ন মালিকসহ প্রতি বছর বিপুল অঙ্কের আয় পেত। এর পরিবর্তে, তারা কেবল মারামারি আর চক্রান্ত করার জন্য দেশেই পড়ে রইল, যার ফলে টাকার অবমূল্যায়ন ও অর্থনৈতিক ধসের কারণে ওই সম্পত্তির মূল্য $3 মিলিয়ন থেকে কমে $2 মিলিয়ন নিচে নেমে গেছে। নিজেদের অন্ধ লোভের কারণে তারা চোখের সামনে $1 মিলিয়নেরও বেশি হারিয়েছে। তারা তাদের মগজকে কেবল চুরির কুপরিকল্পনা দিয়ে ভরিয়ে রেখেছে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আমি আমার ষষ্ঠ ভাইকে সরাসরি বলেছিলাম, তোমরা 4 জন এই দুনিয়া এবং পরকাল, উভয় জগতেই চরম পরাজিত ও দেউলিয়া। তোমাদের এই নোংরা লোভ না থাকলে এই পৃথিবীটা আরও অনেক বেশি শান্তিপূর্ণ স্থান হতো। তারা আমাকে পরাজিত করার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃত পরাজয় তো তাদেরই যারা সামান্য পার্থিব সম্পদের লোভে নিজেদের আত্মাকে বিক্রি করে দেয়। জীবনে কতই না কষ্ট আর বেদনার। চলুন
এবার একটু বিরতি নেওয়া যাক এবং মনোযোগ সহকারে একটি গান শোনা যাক। অন্যায্য শক্তির চরম মূল্য, একটি হাত বাড়ে নিতে যা নিজের নয়। বাণী সতর্কতার, প্রার্থনাকে করে ক্ষয়। গায়ের জোরে ডাকাতি বা ক্ষমতারই বলে ভেঙে দেয় সব যা খোদা গড়েছেন কৌশলে। চুরি করা সম্পদে পাপে ঘেরা ছায়া, শুরুর আগে হারালে জীবনের সব মায়া। প্রভুর বিধান নিখুঁত, একদম পরিষ্কার, সীমানা গড়া যেন মনে জাগে গভীর শ্রদ্ধা সবার। পবিত্র ফরমান দেয় আমাদের যা আছে পাহারা, সত্যটি চেনে ওই দূর আকাশ আর তারা। তোমার জীবন আর সম্পদ পবিত্র খাঁটি, শক্তির কালো মায়া যেন ছোঁয় না এ মাটি। কিন্তু লোভের হৃদয়কে করে অন্ধ ভারী, বিচারের ভয় ভুলে মন দেয় যে আরি। আয়াতগুলো স্পষ্ট কথা বলে আত্মার সাথে, নিয়ন্ত্রণে রাখি যেন বাসনা দিন ও রাতে। নবী বলেছেন এই বল প্রয়োগ এক অপরাধ, অন্ধকার জানে যুগে যুগে মহাবিবাদ। যদি এক গজ বা সামান্য জায়গা কেড়ে নাও, রহমত আর বরকতের বাইরে চলে যাও। তারা আমাদের কেউ নয়, বললেন সেই দূত, যারা আঘাত এনে সরায় অন্যের সব সত্য। যে হাত মলিন হয়েছে অন্যায় ভাগ নিয়ে, প্রার্থনার শক্তি সে হারাবে পাপ দিয়ে। ধূসর মলিন এক মানুষ একা দাঁড়িয়ে রয়, আকাশের পানে হাত তোলে, মনে তার কত ভয়। দুঃখ যন্ত্রণায় ডাকে সে তার প্রভুকে, কিন্তু সব অশ্রু বৃথা, সান্ত্বনা নাই বুকে। অসুচিতার খাদ্য কেনা যে সব পোশাক, পাপের টাকায় কেনা লেগে আছে কলঙ্ক দাগ। তার কণ্ঠ পৌঁছায় না ওই দূর আসমানে, বিচ্ছিন্ন সে দয়া আর প্রেমের আলো পানে। যে ঘর গড়েছ তুমি অন্যের জমি কেড়ে, ধুলোয় মিশবে তা, যাবে সবাই ছেড়ে। যে ফসল বুনেছ তা হবেই তো শেষ, রুদ্রের উত্তাপে শুকাবে তার রেশ। কোনো লাভ হবে না, বড় কত চলে যাবে, আসল মালিক এসে সব ভেঙে চুরমার করে দেবে।
অন্যায়ের শিকড় কখনো তো শক্ত হয় না, সোনা বা রূপার জোরে তা টিকে রয় না। আর কেমন হবে সেদিন যখন সিঙা বেজে উঠবে, ছোট্ট প্রতিটি পছন্দ রাজার দরবারে গিয়ে জুটবে। যে জমি নিয়েছ তুমি জোরার লোভের বশে, সব খারাপ কাজের বোঝা হয় নামবে শেষে। সাতটি গভীর জমিন জড়াবে তোমার গলায়, আত্মিক ধ্বংসের এক শিকল জুটবে খেলায়। যে মাটি চুরি করেছ তা টানবে নিচে তোমায়, মুকুটের বদলে এক ভারী কষ্ট নামবে ধরায়। ভুক্তভোগী এসে দাঁড়াবে, চাইবে নিজের অধিকার, কেড়ে নেবে তোমার সব ভালো কাজ আর ইবাদত যতবার। তোমার রোজার নামাজ সব হারিয়ে যাবে দূরে, তোমাকে রেখে যাবে ভয় আর দুঃখের চাদরে। আর যদি কিছুই না থাকে তোমার এই হাতে, তার পাপের বোঝা বইতে হবে তোমার নিজের কাঁধে। সম্পদ কথা বলবে এক সত্য সাক্ষী হয়ে, প্রভুর কাছে কাঁদবে সে তোমার নালিশ বয়ে। তাই ফেরত দাও সম্পদ সময় ফুরিয়ে যাওয়ার আগে, অন্ধকার দরজায় বন্দী হওয়ার আগে। অনুতাপ যেন জাগে, প্রকৃত শান্তি তো সেখানেই যেখানে হাত থাকে পরিষ্কার, কোনো অন্যায় শক্তির চিহ্ন যেখানে দেখা যায় না আর। গভীর এক সতর্কতায় গানটি আজ থামে, ন্যায় বিচারের এক অঙ্গীকার ঈশ্বরের নামে। ফেরত দাও জানিয়েছ এবং খোলো নিজের চোখ, কারণ শুধু সৎ মানুষেরাই পাবে আকাশের সুখ। এতিমের পবিত্র অধিকার। ইসলামী শরিয়াহ অনুযায়ী জোরপূর্বক কারো সম্পত্তি দখল করা একটি কবিরা গুনাহ, যা জুলুম বা গোসব নামে পরিচিত। তবে কোনো এতিমের সাথে এই অন্যায় করাকে ইসলামের অন্যতম মারাত্মক এবং ধ্বংসাত্মক মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআন এবং হাদিসে এই জঘন্য কাজের সাথে জড়িত ব্যক্তিদের জন্য পরকালে আত্মিক ধ্বংস এবং কঠিন শারীরিক শাস্তির ভয়ঙ্কর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পবিত্র কুরআনের সূরা আন-নিসাতে এতিমের সম্পদ হরণ করার বিরুদ্ধে স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়েছে, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে তাদের পেটে আগুন পুড়ছে, আর শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে পুড়বে। সূরা আন-নিসা আয়াত 10। তাছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি ধ্বংসাত্মক মহাপাপ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। শিরক ও জাদুর পাশাপাশি তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, এতিমের সম্পদ গ্রাস করা, আমাদের পরিবারের চরম বিশ্বাসঘাতকতা। আমার চতুর্থ ভাই যখন মারা যান তখন তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন যে তার একমাত্র পুত্রই হবে তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তির একমাত্র মালিক। আমার ষষ্ঠ ভাই নিজেই এই উইলের সরাসরি সাক্ষী ছিল। আমি আমাদের পরিবারকে কঠোরভাবে সতর্ক করেছিলাম যেন কেউ আমার চতুর্থ ভাইয়ের ছেলের সম্পত্তিতে হাত না দেয়। তা সত্ত্বেও তারা আল্লাহর আইন এবং সামাজিক নীতিমালার তোয়াক্কাই করল না। সেই 4 জন দুর্নীতিগ্রস্ত ভাই জোরপূর্বক এতিমের সম্পত্তি নিজেদের নামে লিখে নিল এবং আমার অনুমতি ছাড়াই সেই দলিলের কাগজে আমার নামও জড়িয়ে দিল। বড় ভাই ইতিমধ্যে মারা গেছে,
এতিমের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার কিছুদিন পরেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। এখন আমার মনে প্রশ্ন জাগে, বাকি থাকা এই 3 ভাইয়ের জানাজার নামাজে অংশ নেওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আমার আছে? তাদের এই চরম নিষ্ঠুরতা এবং অন্তহীন কুপরিকল্পনার কারণে আমি প্রায়ই নিজেকে নিজে প্রশ্ন করি, এর পেছনে কি কোনো কালো জাদু জড়িয়ে আছে? তারা কেন দিন-রাত এমন অবিরাম নিষ্ঠুরতা দেখিয়ে যাচ্ছে, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। তাদের মগজ সবসময় অন্যের হক কিভাবে কেড়ে নেওয়া যায়, সেই চক্রান্তেই মগ্ন থাকে। এটি আমাদের মা-বাবার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা, যারা নিজেদের পুরোটা জীবন উৎসর্গ করেছিলেন আত্মীয় স্বজনদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য। আমার ফুফু যেখানে থাকেন, তার ঠিক পাশের বাড়িটিই মানুষের ওপর কালো জাদু করার জন্য কুখ্যাত। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই কুখ্যাতি তাদের গ্রামের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পবিত্র কুরআনে কালো জাদুর অস্তিত্বের কথা উল্লেখ রয়েছে। যে ব্যক্তি এর অস্তিত্বকে অস্বীকার করবে, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। লোভের অন্ধত্ব। আমাদের মা 1990 সালে এবং বাবা 2009 সালে ইন্তেকাল করেন। আমি আমার সমস্ত ভাই এবং তাদের সন্তানদের জন্য আমেরিকার গ্রিন কার্ডের আবেদন করেছিলাম। আমি তাদের বহুবার পরামর্শ দিয়েছিলাম, তোমাদের কাছে যে পুঁজি আছে, তা দিয়ে তোমরা খুব সহজেই যুক্তরাষ্ট্রে চলে আসতে পারো এবং সেখানে একটি অত্যন্ত সফল ব্যবসা গড়ে তুলতে পারো। কিন্তু তারা আমার সেই মূল্যবান উপদেশকে পুরোপুরি উপেক্ষা করল। শয়তানের প্ররোচনায় পড়ে তারা এই দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং পারিবারিক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নেমে একে অপরকে ধ্বংস করতে লাগল। আমি আমার ষষ্ঠ ভাইকে প্রস্তাব দিয়েছিলাম যেন আমরা আমাদের চতুর্থ ভাইয়ের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিই এবং তার টাকা দিয়ে সুইজারল্যান্ডে তার এতিম ছেলের জন্য একটি নিরাপদ স্থায়ী ব্যবস্থা গড়ে তুলি। কিন্তু তারা ততক্ষণে সেই সম্পত্তিগুলো জোর করে দখল করে নিয়েছিল। তারা এমনকি মনে মনে আমার মৃত্যুও কামনা করতে পারে, যেন তারা আমার অংশের সম্পত্তিও আত্মসাৎ করতে পারে। আমি তাদের একটি বজ্রকঠিন হুঁশিয়ারি দিয়েছিলাম, আমার চতুর্থ ভাইয়ের ছেলের সম্পত্তিতে তোমরা একদম হাত দেবে না। আল্লাহ যদি আমাকে সেই ক্ষমতা দেন, তবে আমি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি কোনো অন্যায় দেখে, তবে সে যেন তা নিজের হাত দিয়ে সংশোধন করে। তারা আমার এই সতর্কবার্তাকে স্রেফ ফু দিয়ে উড়িয়ে দিল এবং আমাকে নিয়ে উপহাস করে বলল, তুমি তো নিজের সম্পত্তিই রক্ষা করতে পারো না, তা তোমার ভাইয়ের ছেলের সম্পত্তি তুমি কিভাবে রক্ষা করবে? এই 4 ভাই কেবল তাদের চোখের সামনে যা আছে, যেমন বাড়ি ভাড়ার তাৎক্ষণিক নগদ টাকা, সেটাকেই সত্য বলে বিশ্বাস করে। আজকের দিনের বাইরে ভবিষ্যৎ দেখার মতো দূরদৃষ্টি তাদের চোখের নেই। আমার ষষ্ঠ ভাই উল্লেখ করেছিল যে আমার চতুর্থ ভাইয়ের স্ত্রীর বাবা নাকি অনেক ধনী এবং তিনি সুইজারল্যান্ডে থাকেন। যেহেতু আমাদের পক্ষ থেকে তাদের কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই, তাই আমি আমার ভাইকে বলেছিলাম তাকে অনুরোধ করতে যেন সে সম্পত্তির মালিকানার কাগজপত্র আমাদের নামে হস্তান্তর করে দেয়। কিন্তু ওপাশ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। আর্থিক ধ্বংসের নির্মম বাস্তবতা। আমার চতুর্থ ভাই এবং আমি এই কুৎসিত ঝগড়া বিবাদ থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছিলাম। আজ, এই 2026 সালেও সেই সম্পত্তির যুদ্ধ অবিরাম চলছে। আমার ভাইয়েরা আজ সর্বশান্ত এবং চরম পরাজিত ব্যক্তিকে পরিণত হয়েছে, কারণ তারা বুদ্ধিদীপ্ত আর্থিক পরিকল্পনার চেয়ে অন্ধ লোককে বেছে নিয়েছিল। আমার কথা না শোনার কারণে তারা আজ কি পরিমাণ অর্থ হারিয়েছে, তার গাণিতিক হিসাবটি একবার দেখুন। 2009 সালের পরিকল্পনা। 2009 সালে $1 বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য ছিল 67 টাকা। তারা চাইলে ফার্মগেটের পাশের পারিবারিক বাড়িটি 33 মিলিয়ন, 3,30,00,000 টাকায় বিক্রি করতে পারত, যা ছিল প্রায় $500,000 সমান। উন্নয়নমূলক পদক্ষেপ। সেই টাকা দিয়ে তারা আমাদের কচুক্ষেতের 6.3 কাঠা জমির ওপর একটি 8তলা ভবন নির্মাণ করতে পারত। 2012 সালের দিকে তারা সেটি প্রতি বর্গফুট 6,500 টাকা দরে বিক্রি করতে পারত, যা থেকে 140 মিলিয়ন, 14 কোটি টাকা বা $2 মিলিয়ন অর্জিত হতো। বিনিয়োগের সম্প্রসারণ। 2013 সালে তারা সেই টাকা ব্যবহার করে টঙ্গীতে আমাদের 12 কাঠা জমির ওপর একটি বিশাল ভবন তৈরি করতে পারত, যেখানে 1 কাঠা সমান 720 বর্গফুট। এটি নির্মাণ করতে খরচ হতো 120 মিলিয়ন, 12 কোটি টাকা। এতে নগদ $3 লাখ হাতে রাখার পরও তারা শেষ পর্যন্ত টঙ্গীর সম্পত্তিটি $2.5 মিলিয়ন বিক্রি করতে পারত। সব মিলিয়ে, তারা অত্যন্ত স্বচ্ছ ও বৈধ উপায়ে $2.8 থেকে $3 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারত।
আজ তাদের যা অবশিষ্ট আছে। এর পরিবর্তে, যেহেতু তারা কেবল চক্রান্ত করতে এবং মারামারি করার জন্য দেশেই পড়ে রইল, তার ফলে বাংলাদেশি টাকার চরম অবমূল্যায়ন ও দশ ঘটল। আজ এক মার্কিন ডলারের মূল্য দাঁড়িয়েছে ১২৩ টাকা। তারা যদি এই মুহূর্তে ফার্মগেটের বাড়িটি বিক্রি করে, তবে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ৪ কোটি টাকা পেতে পারে, যা আসলে মাত্র ৩২০,০০০ মার্কিন ডলারের সমান। এই টাকা দিয়ে এখন কচুক্ষেতে একটি বাড়ি তৈরি করাও সম্ভব নয়, যেখানে বর্তমান দাম প্রতি বর্গফুট ৭,৭৫০ টাকায় গিয়ে ঠেকেছে। তারা সেখান থেকে বড়জোর ১.৪ মিলিয়ন মার্কিন ডলার তুলতে পারত। সেই টাকা দিয়ে টঙ্গীর ভবনটি নির্মাণ করাও অসম্ভব হতো, কারণ সেখানে বর্তমান নির্মাণ খরচ প্রতি বর্গফুট ৫,৫০০ টাকা। এমনকি টঙ্গীর সম্পত্তিটি ১.৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করার পরও আজ ঢাকার পুরো সম্পত্তির মোট মূল্য ২ মিলিয়ন মার্কিন ডলারের চেয়েও কম। ভালো পরামর্শ না শুনে চুরির পথ বেছে নেওয়ার কারণে তারা এই দুনিয়াতেই চোখের সামনে ১ মিলিয়নেরও বেশি ডলারের সরাসরি সম্পদ হারিয়েছে, আর পরকাল তো পুরোপুরি ধ্বংস করেছেই। আমেরিকান স্বপ্নের এক বিশাল অপূর্ণতা। আমার ভাইয়েরা যদি ২০১৩ সালে আমার কথা শুনত, তবে তারা আমাদের পারিবারিক পুঁজি মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন খাতে, রিয়েল এস্টেট বিনিয়োগ করতে পারত। তারা ১২.৫ মিলিয়ন ডলার মূল্যের একটি সম্পূর্ণ বাণিজ্যিক ভবন কিনতে পারত। ৩০ বছর মেয়াদে ব্যাংকের ঋণ পরিশোধের মাধ্যমে ২০৪৩ সালের মধ্যে তারা সেই ভবনের শতভাগ মালিক হতে পারত। ৩ মিলিয়ন ডলারের প্রাথমিক পুঁজির মধ্যে ২.৫ মিলিয়ন রিয়েল এস্টেটে এবং বাকি $০.৫ মিলিয়ন ব্যবসায় বিনিয়োগ করা যেত। আজ, এই ২০২৬ সালে এসে তারা সেই আমেরিকান সম্পত্তিটি প্রায় $১৮ মিলিয়ন বিক্রি করতে সক্ষম হতো। তার মানে প্রতিটি ভাই ১.৫ মিলিয়ন, $১৫ লাখ করে নিজেদের পকেটে নিয়ে নিশ্চিন্তে ঘরে ফিরতে পারত। এর পরিবর্তে, যেহেতু তারা কেবল দেশেই থেকে গেল এবং নিজেদের মধ্যে কামড়াকামড়ি করল, ঢাকায় আমাদের মা বাবার সমস্ত সম্পত্তির মোট মূল্য আজ ২ মিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। ১৮ মিলিয়ন থেকে ব্যাংকের ৯ মিলিয়ন ডলার বাদ দিলেও সেখানে এক বিশাল নিট সম্পত্তি অবশিষ্ট থাকত। তারা যদি কেবল আমার কথা শুনত, তবে আমেরিকার সেই ভবনের নিচতলায় বেশ কয়েকটি দোকান বা বাণিজ্যিক স্পেস থাকত। সেখান থেকে তারা প্রতি বছর প্রায় $২০,০০০ মতো নিট বাড়িভাড়া আয় করতে পারত, যা দিয়ে তারা আজীবন সম্পূর্ণ স্বাধীন ও সচ্ছলভাবে জীবন কাটাতে পারত। এর ওপর, সেই দোকানগুলোতে ব্যবসা পরিচালনা করলে প্রতি বছর অন্তত আরও $৪ লাখ বাড়তি আয় করা সম্ভব হতো। আজ এই ২০২৬ সালে এসে প্রতিটি ভাই খুব সহজেই ২ থেকে ৪ মিলিয়ন ডলারের মালিক হতে পারত এবং সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত এক অবসর জীবন উপভোগ করতে পারত। বর্তমান ২০২৬ সালে, বিক্রি হবে সাইনবোর্ডের ঠিক উল্টো দিকের দুটি প্রপার্টিতে এক একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রতি মাসে $১,৯০০ ভাড়া দেওয়া হচ্ছে। এর পরিবর্তে, তারা তাদের মগজকে কেবল নিজেদের ভাইদের সম্পত্তি কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, সেই চিন্তায় ব্যস্ত রাখল, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আমি আমার ষষ্ঠ ভাইকে সরাসরি বলেছিলাম, তোমরা চারজন এই দুনিয়া এবং পরকাল, উভয় জগতেই চরম দেউলিয়া ও পরাজিত। তোমরা চারজন না থাকলে এই পৃথিবীটা আরও অনেক বেশি শান্তিপূর্ণ একটি স্থান হতো। আমার মা প্রায়ই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতেন। হাসপাতালের শয্যায় সে যখন মায়ের চিকিৎসার টাকা চুরি করল, আমার মনে হয় মা তখন তাকে জন্ম দেওয়াটাকে একটা অভিশাপ বলে মনে করেছিলেন। আমিও অনুভব করি যে আমাদের পরিবারে এমন একজন মানুষের থাকাটা একটা মস্ত বড় অভিশাপ। আমি আমাদের কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে কখনো এতটা নিচে নামতে দেখিনি। এই চার ভাই বাকি ভাইদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে চায়। যদিও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পারিবারিক সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন, কিন্তু এই চার ভাইয়ের হিংস্র কর্মকাণ্ডের কারণে আমি নিজের নিরাপত্তার স্বার্থে তাদের ছেড়ে দূরে চলে যেতে বাধ্য হয়েছি। ধ্বংসের এক ধারাবাহিক চক্র। সবচেয়ে ছোট দুই ভাইয়ের মধ্যকার লড়াই এখন এক মারাত্মক ও হিংস্র রূপ ধারণ করেছে। যখন থেকে তারা আমাদের মৃত চতুর্থ ভাইয়ের এতিম ছেলের সম্পত্তি জোরপূর্বক নিজেদের নামে লিখে নিয়েছে, তখন থেকেই পুরো সমাজ ও এলাকাবাসী আমাদের মা বাবার সম্মানিত নামের ওপর চরম ধিক্কার ও লজ্জা বয়ে এনেছে। এই চার ভাই ইচ্ছাকৃতভাবে আমাকে সবসময় চরম আর্থিক অনটনের মধ্যে টিকিয়ে রেখেছিল। আমার ষষ্ঠ ভাই তো এক পর্যায়ে এতটাই ধৃষ্টতা দেখালো যে সে আমাকে বলল, আমি যেন আমার বাকি সম্পত্তিগুলোও তাদের হাতে তুলে দিই এবং তাদের সাথে আর কখনো যোগাযোগ না করি।
তারা এই দুনিয়াতে আমাকে একজন ব্যর্থ ও পরাজিত মানুষ বানানোর জন্য তাদের সাধ্যের সবটুকু চেষ্টা করেছিল। মানুষের উচিত একমাত্র আল্লাহর ওপর ভরসা করা, কিন্তু এই চারজন মনে প্রাণে তা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না যে মানুষের অন্তরের গভীরে কি লুকিয়ে আছে, আল্লাহ তা সুনিশ্চিতভাবে জানেন। তারা যদি মুখে নিজেদের বিশ্বাসী বলে দাবিও করে, তাদের কর্মই তাদের কথার সম্পূর্ণ বিরোধিতা করে। তারা নিজেদের পুরোটা জীবন একে অপরকে ধ্বংস করতে এবং আমার ক্ষতি করতে ব্যয় করেছে। আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি নিজের উপার্জনে বাঁচব, কিন্তু তাদের এই চক্রান্ত আমাকে মা বাবার রেখে যাওয়া সম্পদের ওপর নির্ভরশীল হতে বাধ্য করেছিল। অথচ আমি যখন তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলাম, তখনও তারা আমাকে আমার হকের বাড়ি ভাড়ার ন্যায্য অংশটুকু দিতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছিল। যে সংসারে মেজ ভাইয়ের অশিক্ষিত ও মূর্খ স্ত্রী কেবল বাড়ি ভাড়ার টাকা আত্মসাৎ করার জন্য এক কলুষিত মন নিয়ে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়, সেই পরিবার থেকে কখনোই কোনো ভালো কিছু আশা করা যায় না। ষষ্ঠ ভাইয়ের ক্রমাগত হুমকি ও দাপটের কারণে মেজ ভাই যখন আমার ন্যায্য অংশ আটকে রেখেছিল, তখন আমি তার বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করার সুযোগ পাইনি। আমি নিজেকে এই ধরনের জঘন্য ও মারামারিপূর্ণ কুৎসিত ঝগড়ার মধ্যে জোড়াতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছিলাম। কিন্তু আজ শয়তান তার কুপ্ররোচনার দিকটি তাদের নিজেদের বিরুদ্ধেই ঘুরিয়ে দিয়েছে এবং তাদের একে অপর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বর্তমানে পঞ্চম এবং সেজ ভাই একে অপরকে হটিয়ে সম্পত্তির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এক তীব্র, নোংরা ও বেদনাদায়ক লড়াইয়ে লিপ্ত হয়েছে। 2012 সালের দিকে আমাদের মা বাবার রেখে যাওয়া সম্পত্তির সম্ভাব্য বাজারমূল্য ছিল প্রায় $3,30,00,000 কাছাকাছি। আজ এই 2026 সালে এসে তা কমে $2 মিলিয়ন নিচে নেমে গেছে। তারা চোখের সামনে সরাসরি $1 মিলিয়নেরও বেশি নিট সম্পদ হারিয়েছে। তারা যদি সেদিন এই টাকা আমেরিকায় বিনিয়োগ করত, তবে আজ সেই সম্পত্তির মূল্য তাদের নিজেদের পকেটেই $6 মিলিয়ন বেশি হতো এবং তারা পরম নিরাপদে জীবনযাপন করতে পারত। এর পরিবর্তে তারা এখনও একে অপরকে ধ্বংস করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। এমনকি তারা যদি ফার্মগেটের বাড়িটি বিক্রি করে কচুক্ষেতে ভবন নির্মাণ করার মতো আমার দ্বিতীয় পরিকল্পনাটিও অনুসরণ করত, বড় ভাই একাই সেই পরিকল্পনা নস্যাৎ করে দিত। ছোট 3 ভাই যখন সুইজারল্যান্ডে বসবাস করছিল, তখন বড় ভাইয়ের এই পুরো প্রকল্পটি দেখভাল করার কথা ছিল। কিন্তু বড় ভাই সবসময় নগদ টাকা চুরি করার ধান্দায় থাকত। কোনো কিছুর নির্মাণ খরচ যদি হতো $1, সে অনায়াসে মিথ্যা বলে দাবি করত যে খরচ হয়েছে $2। সে যে কোনো উপায়ই হোক সেই পরিকল্পনাটি ধূলিসাৎ করে দিত। এই ধরনের চরিত্রের মানুষদের আশেপাশে কোনো মানুষই আসলে কখনো নিরাপদ থাকতে পারে না। প্রত্যাখ্যাত সেন্ট লুইস সুযোগ। ঠিক এখানে, মিসৌরির সেন্ট লুইস শহরে একটি অত্যন্ত বিখ্যাত হাসপাতাল রয়েছে, যার নাম বার্নস জিউইশ হসপিটাল। এই বিশাল হাসপাতালের ঠিক 2 ব্লক পরে একটি অত্যন্ত মূল্যবান ও প্রধান জমি তখন বিক্রির জন্য প্রস্তুত ছিল, যা আজও বিক্রির তালিকায় রয়েছে। একটি বাণিজ্যিক ভবন নির্মাণ এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করার জন্য এটি ছিল এক চমৎকার ও নিখুঁত সুবর্ণ সুযোগ। আমি এর আগে বহুবার বিভিন্ন সুবর্ণ সুযোগের কথা উল্লেখ করে আমার ভাইদের সাথে যোগাযোগ করেছিলাম, এমনকি এই চমৎকার লোকেশনের ছবিও তাদের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তারা আমাকে সম্পূর্ণ উপেক্ষা করল। তাদের মগজ তখন নিজেদের আপন রক্তসম্পর্কিত ভাইদের সম্পত্তি কিভাবে অবৈধভাবে এবং গায়ের জোরে দখল করা যায়, সেই কুৎসিত চিন্তাতেই মগ্ন ছিল। তারা বিন্দুমাত্র দয়া বা মায়া দেখায়নি। এই লোকেশনটি ছিল এক কথায় অসাধারণ। এটি ফরেস্ট পার্ক থেকে মাত্র আধা ব্লক দূরে অবস্থিত, যা এই শহরের সবচেয়ে বড় পার্ক এবং বিখ্যাত সেন্ট লুইস চিড়িয়াখানা, সেন্ট লুইস আর্ট মিউজিয়াম ও মিসৌরি হিস্ট্রি মিউজিয়ামের প্রধান কেন্দ্রস্থল। মাত্র এক ব্লকের মধ্যে 2টি 5 স্টার 5 তারকা বিলাসবহুল হোটেল রয়েছে। আধা ব্লক দূরে একটি 2 স্টার হোটেল এবং মাত্র 2 ব্লক দূরে আরেকটি 5 স্টার হোটেল অবস্থিত। সবচেয়ে বড় সুবিধাটি হল, বার্নস জিউইশ হাসপাতালের প্রায় 9,000 কর্মকর্তা-কর্মচারীর এক বিশাল কর্মীবাহিনী ঠিক এই প্রজেক্টের দোরগোড়াতেই কর্মরত রয়েছে। এখানকার ব্যবসায়িক সম্ভাবনা ছিল আকাশচুম্বী ও বিশাল, কিন্তু অন্ধ লোক তাদের চোখের সামনে এক কালো পর্দা টেনে দিয়েছিল। উপসংহার: এই প্রামাণ্যচিত্রটি যারা দেখছেন, তাদের সবার উদ্দেশ্যে আমি একটি বিষয় সম্পূর্ণ পরিষ্কার করে দিতে চাই, আমি আমার ভাইদের সংশোধন বা সুপথে ফিরিয়ে আনার জন্য এই ভিডিওটি তৈরি করিনি। শয়তান ইতিমধ্যে তাদের আল্লাহর হেদায়েত ও সুপথ থেকে অনেক দূরে নিয়ে গেছে। আমি দীর্ঘ বহু বছর ধরে তাদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছি,
কিন্তু আমার সেই প্রচেষ্টা পরিস্থিতিকে কেবল আরও জটিল ও খারাপের দিকেই নিয়ে গেছে। নিজেদের আপন রক্তের প্রতি তাদের বিন্দুমাত্র দয়া বা করুণা নেই। সবচেয়ে ছোট দুই ভাইয়ের বর্তমান কর্মকাণ্ড ও আচরণ অত্যন্ত উদ্বেগজনক ও গভীরভাবে বিভ্রান্তিকর। এই চরম নিষ্ঠুরতার জন্য তাদের অবশ্যই এক চড়া মূল্য দিতে হবে, তা সে এই দুনিয়াতেই হোক কিংবা পরকালে। তারা নিজেদের বুদ্ধি বা মগজ খাটানোর চেয়ে গায়ের জোর বা শারীরিক শক্তি প্রদর্শন করতেই বেশি পছন্দ করে। আমার ষষ্ঠ ভাই সম্প্রতি আমাকে জানিয়েছে যে, পঞ্চম ভাই নাকি মেজ ভাইয়ের সম্পত্তির ওপর জোরপূর্বক একটি দেয়াল তুলে দিয়েছে। সে অন্যের ক্ষতি করার জন্য এবং মানুষের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নিজের সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে, অথচ এর থেকে সে নিজে বিন্দুমাত্র লাভবান হচ্ছে না, উল্টো নিজের পকেটের অর্থ খোয়াচ্ছে। আমি মনে প্রাণে আশা করি যে, মানুষ শতকরা 100% সত্য এই বাস্তব ঘটনা থেকে একটি বড় শিক্ষা গ্রহণ করবে এবং নিজেদের জীবনকে সংশোধন করে নেবে। আল্লাহ আমাদের একটি মাত্র মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তা হল একমাত্র তারই ইবাদত করা। একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যদিও অধিকাংশ মানুষ এই চরম বাস্তব সত্যটিকে সম্পূর্ণ ভুলে গিয়ে নিজেদের জীবন যাপন করছে। একজন প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি সর্বদা আল্লাহকে ভয় করবে এবং সমস্ত গুনাহ পাপকাজ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখবে। আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং তারই কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এটি ছিল আমার জীবনের এমন এক চরম বেদনাদায়ক ও স্তব্ধ করে দেওয়া অভিজ্ঞতা, যা আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখব, যদি আল্লাহ আমাকে মানসিকভাবে সুস্থ ও সচেতন রাখেন। আমার চতুর্থ ভাই যখন পিত্তথলির গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যুর শয্যায় মরণাপন্ন অবস্থায় ছটফট করছিলেন, ঠিক সেই সময় আমার পঞ্চম ভাই তার ওপর চরম চাপ সৃষ্টি করছিল যেন সে তার সম্পত্তির অর্ধেক অংশ এমন এক মহিলাকে লিখে দেয় যাকে সে মাত্র 2 মাস আগে বিয়ে করেছিল। এটি ছিল এক চরম ও বিশুদ্ধ নিষ্ঠুরতা, যার মধ্যে আমি কোনো বিবেক বা বুদ্ধির চিহ্ন খুঁজে পাই না। আমাদের ওই মরণাপন্ন ভাইকে এমন এক কুখ্যাত ও কলঙ্কিত চরিত্রের মহিলার নামে নিজের সম্পদ লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আমার পঞ্চম ভাইয়ের আসলে কি লাভ হতো? শেষ পর্যন্ত, সেই মহিলার অত্যন্ত খারাপ ও নোংরা চরিত্রের কারণে আমার চতুর্থ ভাই তাকে ডিভোর্স বা তালাক দিতে বাধ্য হয়েছিলেন। চলুন, এবার একটি গান শোনা যাক। পবিত্র কুরআন এবং হাদিসের অমূল্য বাণীর ওপর ভিত্তি করে আমি এই গানের কথাগুলো লিখেছি। আশা করি মানুষ এই গানটি শুনে এর ভেতরের গভীর শিক্ষাটি অনুধাবন করতে পারবে। যদি আপনাদের এই গান এবং এর পেছনের মূল বার্তাটি ভালো লেগে থাকে, তবে দয়া করে এটি অন্য সবার সাথে শেয়ার করবেন। এই পুরো বিষয়টি একটি সম্পূর্ণ সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। অন্তর্জালা। একলাটি এক এতিম শিশু দাঁড়িয়ে আছে শীতে, নেই তো কেহ তাহার সোনা রক্ষা করে দিতে। খোদার কিতাব টেনে দিয়েছে এক শক্ত সীমারেখা, তাহার সম্পদ রক্ষা করায় চরম নকশায় লেখা। আয়াতগুলো সতর্ক করে বাড়াতে ও হাত, ভয় যেন রয় মনেতে তাহার উত্তরাধিকার সম্পত্তি দিন ও রাত। বদল তোমার ভাঙা জিনিস করবে না কোয়ার, সে রাতি নিয়ে সংশয়েতে ফেলবে না কোথার। কেড়ে নেওয়া জমি তাহার বলা যে এক মিছে, আকাশের সেই মালিক দেখেন সব কিছু এর পিছে। নবী মোদের বলেছিলেন 7টি ধ্বংসের পথ, আত্মা মরে নেমে আসে মহাগজবেরই রথ। খুন করার কালো জাদুর পাপেতে যা মেলে, দুর্বলকে চোর যারা বানায় রাখলেন এক দলে। এতিমের ওই সম্পদ খাওয়া মস্ত বড় দাগ, নামাজ ভাঙা কষ্ট আনে বারে পাপের ভাগ।
দুর্বলকে বারণ করলেন দিতে কোনো ভার, অবহেলা যেন লোভের রূপ না নেয় কখনো আর। পবিত্র সেই বিধান শিশুর রক্ষা করে অধিকার, এক ঢাল হয়ে জল জল করে দিনে ও রাতে তার। কিন্তু যদি এই আদেশ কেউ অমান্য করে ভাই, ভারী হাতে নে সে টাকা, রক্ষা তাহার নাই। আগুন আর অপমানের পথটি বেছে নে, রহমত আর বরকতের সব সুযোগ হারিয়ে দেয়। যে অন্ন সে কেনে আর যে জল করে পান, কয়লা হয়ে পুড়িয়ে মারে তাহার মনোপ্রাণ। পবিত্র সেই গ্রন্থ শোনায় এক মহাভীতির বাণী, অসহায়কে আধারে যে ঠেলে দেয় অমনি। ভেবেছিল সে আধার রাতে জিতেছে এক ধন, কিন্তু তাহার আত্মায় আঁকা জ্বলন্ত লাঞ্ছনা। টাকাগুলো বদলে তখন জ্বলন্ত এক শিখা, পেটটি তাহার ভরিয়ে দেয় পোড়া লজ্জায় লিখা। বুকেতে সব গোপন নিয়ে ঘুরে বেড়ায় সে যে, শান্তি বা সুখ পায় না মনে কোনো সুরের আবেশ। বছরগুলো কেটে যাবে, শিশুটি হবে বড়, সময় তো আর মুছবে না দেনা যা করেছ জড়ো। পাপটি তাহার থেকে যাবে পাথরের মতো ভারী, সিংহাসনে বসা সেই রাজার সঙ্গে যতক্ষণ নারী। লুকিয়ে রাখা যাবে না নগদ, বদল হবে না অতীত, পালালেও সেই সত্য এসে ধরবে অবশেষে নিশ্চিত। তারপরে সেই দিনটি আসবে, শিঙা উঠবে বেজে, সব লুকানো গোপন কথা প্রকাশ পাবে নিজে। পাপী মানুষ দাঁড়িয়ে রয় গভীর হতাশায়, একটিও বন্ধু বা সাহায্যকারী পাশে না পাওয়ার আশায়। এতিম শিশু এগিয়ে যাবে দাঁড়ির পাল্লার কাছে, বিচারককে বলবে তাহার দুঃখ যা যা আছে। চোরটি দেখবে তাহার সব ভালো কাজ যায় যে সরে, রোজা নামাজ শেষ হয়ে যাবে সেই দিনের ওই তরে। ভুক্তভোগী কেড়ে নেবে বরকত তাহার হাত, পবিত্র সেই ভূমির আগে কাঙাল সেদিন রাত। ভালো কাজের ভান্ডার যদি ফুরিয়ে যায় সব, চোরটি তখন শুনতে পাবে শেষ এক আর্তনাদ রব। এতিমের ওই পাপের বোঝা পিঠ থেকে তার নামে, কালো পুঁটলি হয়ে চোরের ঘাড়ে
চাপে সেই ক্ষণে, ভারী শিকলার চোখেতে আগুনেরই পান, কাঁপতে থাকা আকাশের নিচে হারায় সম্মান। জ্বলন্ত সেই গভীর খাদে দেওয়া হয় তারে ফেলে, রাখেনি যে কথা তাহার শাস্তি যায় যে মেলে। তাই তো ফেরত দাও সব কিছু সূর্য ডোবার আগে, চুরি করা সোনা বদলে দয়ার মুকুট মাথায় জাগে। আল্লাহ আমাদের সরল পথ দেখান, কিন্তু শয়তান মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই পথেই বসে থাকে। আমাদের উত্তরাধিকার নিয়ে আমার পরিকল্পনাটা ছিল একদম সহজ, সৎ এবং সোজা। ঢাকার সম্পত্তিগুলো বিক্রি করে সেই টাকা আমেরিকায় খাটানো। এর বদলে 4 জন অন্যায়কারী অন্যদের ধ্বংস করতে মাঠে নামে এবং শেষ পর্যন্ত নিজেদের ভাইদের হকের ধন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 2 বড় ভাই শুধু ভাড়ার টাকা পকেটে ভরার জন্য অনবরত মিথ্যা কথা বলেছে, কারো জন্য তাদের মনে বিন্দুমাত্র দয়া বা বিবেচনা ছিল না। সবচেয়ে বড় ভাই চরম অহংকার দেখিয়েছে, সে ভেবেছিল সে যেকোনো অপরাধ করতে পারে এবং সবাইকে তার ইচ্ছেমতো চলতে বাধ্য করতে পারে। সে সত্যি সত্যি বিশ্বাস করত যে তার নখের ভেতরের বুদ্ধি তার বাকি সব ভাইদের সম্মিলিত বুদ্ধির চেয়েও বেশি, আর তার এই কুচক্র কোনোদিন ধরা পড়বে না। এদিকে ছোট 2 ভাই চরম নিষ্ঠুরতা আর রুক্ষতা দেখিয়ে সবাইকে তাদের হুকুম মেনে চলতে বাধ্য করত। নিজেদের লোভের কারণে তারা সবাইকে ধ্বংস করেছে, এমনকি নিজেদেরও। তারা যদি আমার পরামর্শ শুনত, তাহলে আজ 2026 সালে এসে আমাদের প্রত্যেকে মাসে $20,000 করে পেতাম। আর এখন বড় ভাইয়ের পরিবার অভাবের অভিযোগ করছে যে তাদের চলার মতো টাকা নেই। দীর্ঘ 17 বছর ধরে শয়তান তাদের মগজ ধোলাই করে রেখেছে এবং তাদের অভিভাবক সেজে বসে আছে। তারা শয়তানকে নিজেদের নিয়ন্ত্রণ করতে দিয়েছিল বলেই বাইরের মানুষ এই সুযোগটা নিয়েছে। তারা আমাদের পারিবারিক বন্ধন পুরোপুরি শেষ করে দিয়েছে, আর্থিক ক্ষতি করেছে এবং নিরপরাধ মানুষদের চরম কষ্টের মুখে ফেলেছে। আমি যদি প্রতিটি ঘটনা লিখে রাখতে যাই, তবে বিশাল একটা বই হয়ে যাবে। একটা বিকৃত মানসিকতা কিভাবে নিজেকে এবং অন্যদের ধ্বংস করতে পারে, তা আমাদের পরিবারকে দেখে সমাজের অনেক কিছু শেখার আছে। যারা মন্দ কাজের পরিকল্পনা করছে তাদের সতর্ক হওয়া উচিত, অন্যের ক্ষতি করলে শেষ পর্যন্ত নিজেরই ধ্বংস ডেকে আনে। যেমনটি আল্লাহ কুরআনের 35 নম্বর সূরার 43 নম্বর আয়াতে বলেছেন, দুনিয়াতে অহংকার করার কারণে এবং মন্দ কাজের চক্রান্ত করার জন্য। কিন্তু মন্দ চক্রান্ত কেবল কুচক্রীকেই গ্রাস করে। তবে কি তারা পূর্ববর্তীদের ধ্বংসের নিয়তির অপেক্ষা করছে? আপনি আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন পাবেন না, আর আল্লাহর নিয়ম কখনো পথ পরিবর্তন করে না। এই পবিত্র আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, যারা অন্যদের বিরুদ্ধে মন্দ চক্রান্ত করে, তারা শেষ পর্যন্ত নিজেদের ফাঁদেই নিজেরা ধ্বংস হয়। এই গানটি বিভিন্ন সুরে এবং এর একেবারে সঠিক ও সংশোধিত রূপে শুনুন। আমরা আপনাদের অনুরোধ করছি, এর ভেতরের জবাবদিহিতার বার্তাটি প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে দিন। আশা করি এই সুর মানুষের মন ও হৃদয়কে জাগিয়ে তুলবে এবং আমাদের কাজকর্ম অন্যদের ওপর কতটা গভীর প্রভাব ফেলে, তা বুঝতে সাহায্য করবে। অন্যায্য শক্তির চরম মূল্য, একটি হাত বাড়ে নিতে যা নিজের নয়। বাণী সতর্কতার প্রার্থনাকে করে ক্ষয়। গায়ের জোরে ডাকাতি বা ক্ষমতারই বলে ভেঙে দেয় সব যা আল্লাহ গড়েছেন কৌশলে। চুরি করা সম্পদে পাপে ঘেরা ছায়া শুরুর আগেই হারালে জীবনের সব মায়া। প্রভুর বিধান নিখুঁত একদম পরিষ্কার,
সীমানা গড়া যেন মনে জাগে গভীর শ্রদ্ধা সবার, পবিত্র ফরমান দেয় আমাদের যা আছে পাহারা। সত্যটি চেনে ওই দূর আকাশ আর তারা। ও তোমার জীবন আর সম্পদ পবিত্র খাঁটি, শক্তির কালো মায়া যেন ছোঁয়ে নাই মাটি, কিন্তু লোভের হৃদয়কে করে অন্ধ ভারী। বিচারের ভয় ভুলে মন দেয় যে আরি, আয়াতগুলো স্পষ্ট কথা বলে আত্মার সাথে, নিয়ন্ত্রণে রাখি যেন বাসনা দিন ও রাতে। নবী বলেছেন এই বল প্রয়োগ এক অপরাধ, অন্ধকার জানে যুগে যুগে মহাবিবাদ। যদি এক গজ বা সামান্য জায়গা কেড়ে নাও, রহমতের বরকতে বাইরে চলে যাও। তারা আমাদের কেউ নয় বললেন সেই দূত, যারা আঘাত হেনে সরায় অন্যের সব সম্পদ। দেহাত মলিন হয়েছে অন্যায় ভাগ নিয়ে, প্রার্থনার শক্তি সে হারাবে পাপ দিয়ে। ধূসর মলিন এক মানুষ একা দাঁড়িয়ে রয়, আকাশের পানে হাত তোলে, মনে তার কত ভয়। দুঃখ যন্ত্রণায় ডাকে সে তার প্রভুকে, কিন্তু সব অশ্রু বৃথা, সান্ত্বনা নাই বুকে। অসুচি তার খাদ্য, কেনা যে সব পোশাক, পাপের টাকায় কেনা লেগে আছে কলঙ্কের দাগ। তার কণ্ঠ পৌঁছায় না ওই দূর আসমানে, বিচ্ছিন্ন সে দয়া আর প্রেমের আলোর পানে। যে ঘর গড়েছ তুমি অন্যের জমি কেড়ে, ধুলোয় মিশবে তা যাবে সবাই ছেড়ে। যে ফসল বুনেছ তা হবেই তো শেষ, রৌদ্রের উত্তাপে শুকাবে তার রেশ। কোনো লাভ হবে না, বরকত চলে যাবে, আসল মালিক এসে সব ভেঙে চুরমার করে দেবে। অন্যায়ের শিকড় কখনো তো শক্ত হয় না, শোনাবার উপার জোরে তা টিকে রয় না। আর কেমন হবে সেদিন যখন শিঙা বেজে উঠবে, ছোট্ট প্রতিটি পছন্দ রাজার দরবারে গিয়ে জুটবে। যে জমি নিয়েছ তুমি জোরার লোভের বশে, সব খারাপ কাজের বোঝা হয়ে নামবে শেষে। 7টি গভীর জমি জড়াবে তোমার গলায়, আত্মিক ধ্বংসের এক শিকল জুটবে খেলায়। যে মাটি চুরি করেছ তা টানবে নিচে তোমায়, মুকুটের বদলে এক
ভারী কষ্ট নামবে ধরায়। ভুক্তভোগী এসে দাঁড়াবে, চাইবে নিজের অধিকার, কেড়ে নেবে তোমার সব ভালো কাজ আর ইবাদত। যতবার তোমার রোজার নামাজ সব হারিয়ে যাবে দূরে, তোমাকে রেখে যাবে ভয় আর দুঃখের চাদরে। আর যদি কিছুই না থাকে তোমার এই হাতে, তার পাপের বোঝা বইতে হবে তোমার নিজের কাঁধে। সম্পদ কথা বলবে এক সত্য সাক্ষী হয়ে, প্রভুর কাছে কাঁদবে সে তোমার নালিশ বয়ে। তাই ফেরত দাও সম্পদ সময় ফুরিয়ে যাওয়ার আগে, অন্ধকার দরজায় বন্দী হওয়ার আগে, অনুতাপ যেন জাগে। প্রকৃত শান্তি তো সেখানেই যেখানে হাত থাকে পরিষ্কার, কোন অন্যায় শক্তির চিহ্ন যেখানে দেখা যায় না আর। গভীর এক সতর্কতায় গানটি আজ থামে, ন্যায় বিচারের এক অঙ্গীকার আল্লাহর নামে। ফেরত দাও জানিয়েছ এবং খোলো নিজের চোখ, কারণ শুধু সৎ মানুষেরাই পাবে স্বর্গের সুখ। এই চারজন ব্যক্তি, সততাই সর্বোত্তম পন্থা, এই পুরনো প্রবাদটি ভুলে গিয়েছিল। লোভের বশবর্তী হয়ে তারা অন্যদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। তারা ভেবেছিল এমন জঘন্য পাপ করেও পার পেয়ে যাবে, কিন্তু তা সম্ভব নয়। তারা ধনী হতে চেয়েছিল, ধনী হওয়াতে কোনো দোষ নেই। সৎ পথে ধনী হওয়ার সুযোগও তাদের ছিল, কিন্তু মন কলুষিত হওয়ায় তারা আল্লাহর জমিনে দুর্নীতি ছড়িয়ে দিয়েছে এবং অন্যদের জন্য বিপদ ডেকে এনেছে। দয়া করে গানটি শুনুন। অন্তর জ্বালা একলাটি এক এতিম শিশু দাঁড়িয়ে আছে শীতে, নেই তো কেহ তাহার সোনা রক্ষা করে দিতে। আল্লাহর কিতাব টেনে দিয়েছে এক শক্ত সীমারেখা, তাহার সম্পদ রক্ষা করাই চরম নকশায় লেখা। আয়াতগুলো সতর্ক করে বাড়াতে ও হাত, ভয় যেন রয় মনেতে তাহার উত্তরাধিকার সম্পত্তি দিন ও রাত। বদল তোমার ভাঙা জিনিস করবে না কো আর, সেরাটি নিয়ে সংশয়েতে ফেলবে না কো তার। কেড়ে নেওয়া জমি তাহার বলা যে এক মিছে, আকাশের সেই মালিক দেখেন সব কিছু এর পিছে। নবী মোদের বলেছিলেন 7টি ধ্বংসের পথ, আত্মা মরে নেমে আসে মহাগজবেরি রথ। খুন করার কালো জাদুর পাপেতে যা মেলে, দুর্বলকে চোর যারা বানায় রাখলেন এক দলে। এতিমের ওই সম্পদ খাওয়া মস্ত বড় দাগ, নামাজ ভাঙা কষ্ট আনে বারে পাপের ভাগ। দুর্বলকে বারণ করলেন দিতে কোনো ভার, অবহেলা যেন লোভের রূপ না নেয় কখনো আর।
পবিত্র সেই বিধান, শিশুর রক্ষা করে অধিকার, এক ঢাল হয়ে জল জল করে দিনে ও রাতে তার। কিন্তু যদি এই আদেশ কেউ অমান্য করে ভাই, ভারী হাতে নে সে টাকা, রক্ষা তাহার নাই। আগুন আর অপমানে পথটি বেছে নে, রহমত আর বরকতের সব সুযোগ হারিয়ে দেয়। যে অন্ন সে কেনে আর যে পানি করে পান, কয়লা হয়ে পুড়িয়ে মারে তাহার মন প্রাণ। পবিত্র সেই গ্রন্থ শোনায় এক মহাভীতির বাণী, অসহায়কে আধারে যে ঠেলে দেয় অমনি। ভেবেছিল সে আধার রাতে জিতেছে এক ধন, কিন্তু তাহার আত্মায় আঁকা জ্বলন্ত এক লাঞ্ছনা। টাকাগুলো বদলে তখন জ্বলন্ত এক শিখা, পেটটি তাহার ভরিয়ে দেয় পোড়া লজ্জায় লিখা। বুকেতে সব গোপন নিয়ে ঘুরে বেড়াই সে যে, শান্তি বা সুখ পায় না মনে কোনো সুরের আবেশ। বছরগুলো কেটে যাবে, শিশুটি হবে বড়, সময় তো আর মুছবে না দেনা যা করেছ জড়। পাপটি তাহার থেকে যাবে পাথরের মতো ভারী, সিংহাসনে বসা সেই রাজার সঙ্গে যতক্ষণ নারী। লুকিয়ে রাখা যাবে না নগদ, বদল হবে না অতীত। পালালেও সেই সত্য এসে ধরবে অবশেষে নিশ্চিত। তারপরে সেই দিনটি আসবে, শিঙা উঠবে বেজে, সব লুকানো গোপন কথা প্রকাশ পাবে নিজে। পাপী মানুষ দাঁড়িয়ে রয় গভীর হতাশায়, একটিও বন্ধু বা সাহায্যকারী পাশে না পাওয়ার আশায়। এতিম শিশু এগিয়ে যাবে দাঁড়িয়ে পাল্লার কাছে, বিচার কক্ষে বলবে তাহার দুঃখ যা যা আছে। চোরটি দেখবে তাহার সব ভালো কাজ যায় যে সরে, রোজা নামাজ শেষ হয়ে যাবে সেই দিনের ওই তরে। ভুক্তভোগী কেড়ে নেবে বরকত তাহার হাত, পবিত্র সেই ভূমির আগে কাঙাল সেদিন রাত। ভালো কাজের ভান্ডার যদি ফুরিয়ে যায় সব, চোরটি তখন শুনতে পাবে শেষ এক আর্তনাদ রব। এতিমের ওই পাপের বোঝা পিঠ থেকে তার নামে, কালো পুটলি হয়ে চোরের ঘাড়ে চাপে সেই ক্ষণে। ভারী শীতল আর চোখেতে আগুনের বান, কাঁপতে থাকা
আকাশের নিচে হারায় সম্মান, জ্বলন্ত সেই গভীর খাদে দেওয়া হয় তারে ফেলে। রাখেনি যে কথা তাহার শাস্তি যায় যে মেলে। তাই তো ফেরত দাও সবকিছু সূর্য ডোবার আগে। চুরি করা সোনা বদলে দয়ার মুকুট মাথায় উঠে।